ভুয়ো ওষুধের পর ভুয়ো চিকিৎসক। মেডিকেল স্টোরের সামনে জলজল করে লেখা রয়েছে চক্ষু বিশেষজ্ঞর নাম। পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক হিসাবে লাবণী ভৌমিকের নাম লেখা রয়েছে। আর ভরসা করে এলাকার বহু মানুষ তার কাছে চোখও দেখিয়েছেন, যদিও ঠিকমতো চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলেছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বলে দিয়েছেন এই নামের কোনো ডাক্তার সেখানে নেই। এমনই মারাত্মক ঘটনায় শোরগোল পড়ে গেছে কালনাতে। কালনা ১ নম্বর ব্লকের বাঘনাপাড়া এলাকায় রামকৃষ্ণ মেডিকেল হল। সেখানে সাইনবোর্ডে লেখা রয়েছে চক্ষু বিশেষজ্ঞ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক হিসাবে লাবণী ভৌমিকের নাম। এলাকার বহু মানুষ আসেন এবং সেখানে চোখের চিকিৎসা করান। এলাকার বাসিন্দা দেবব্রত মণ্ডল, তার স্ত্রী এবং তার মা তিনজনই ওই ডাক্তারের কাছে চোখ দেখিয়েছিলেন। কিন্তু এরপর তিনি সংবাদ মাধ্যমের সামনে যা জানিয়েছেন তা শুনলে হতবাক হবেন আপনারাও। কি বলছেন তিনি শুনুন। এখানে যে ডাক্তারবাবু এসেছিলেন আপনি দেখিয়েছিলেন? ডাক্তার একই ফ্যামিলির তিনজনের কিসের ডাক্তার? উনি চোখের ডাক্তার বলে অ্যানাউন্সমেন্ট করানো হয়েছিল। আচ্ছা, কোথাকার চোখের ডাক্তার? কালনা হসপিটালে। দিয়ে এখন কি জানতে পারলেন? এখন কোন জানতে পারলাম যে পাওয়ার হচ্ছে, মানে এতে কোনো কাজ হচ্ছে না। এবার এইটুকুনি জানতে পারলাম। মানে আপনি দেখানোর পরে হচ্ছে কি সমস্যা হচ্ছে আপনার চোখে? বা যা চশমা পাওয়ার দরকার সেই পাওয়ার পাচ্ছি না আমি। মানে তিনজন কি চশমা দিয়েছিল? মানে তিনজন ছিলই। হ্যাঁ, দিয়ে পাওয়ারটাকে চেক করে এখন পাচ্ছি না, কি চশমা লাগালে আরো বেশি অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর আগে থেকে অসুবিধা বেড়েছে? চশমার যে পাওয়াটা দরকার, সকালে যেটা দরকার সেটা পাচ্ছি না। আমি নামতে যাবো, আমাকে এরকম ভাবে করতে হচ্ছে। কি আমাকে করতে হচ্ছে? বলছি, কে দেখিয়েছিল আপনার? আমি, আমার মিসেস আর আমার মা। আপনার মিসেসের কি নাম? ইন্দিরা মডেল। আর আপনার? দেবব্রত মডেল। আর আপনার মায়ের? মেনকা মডেল। কোথায় বাড়ি আপনাদের? বাঘাপাড়া। সূত্র মারফত জানা গেছে, এই ঘটনার পর রামকৃষ্ণ মেডিকেল হলের মালিককে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তার ভুল হয়েছে, বিষয়টি তিনি জানতেন না। অন্যদিকে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানিয়েছেন হাসপাতালে এই নামের কোনো চিকিৎসক নেই। সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের তো লাবণী ভৌমিক বলে চক্ষু চিকিৎসক এখন কালনা হাসপাতালে নেই, এবং তিনজনই ডক্টর আছেন এখানে, আর একজন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট আছেন। তো আগে অতীতে মানে ছিলেন এরকম কিছু আপনার স্মরণে আসছে? আমি 2018 সাল থেকে এখানে আছি। ওই নামের কোনো ডক্টর আমাদের কালনা হাসপাতালে ট্রেনি হিসেবেও আসেনি, এবং পার্মানেন্ট ডক্টরও আমরা এরকম দেখিনি। তার আগেরগুলো আমাদের যে রেজিস্টার চেক করে দেখলাম, বিগত দিনগুলোতে আমরা সেরকম কিছু ওই নামের ডক্টর কালনা হাসপাতালে পাইনি। তাহলে এ বিষয়ে কি বলবেন? এগুলো তো দেখুন সম্পূর্ণটাই অন্যায় যেটা উনি করেছেন। এবার আমাদের হাসপাতালের ডক্টর উনি নেই, তো এই ক্ষেত্রে দেখুন আমাদের দৃষ্টিতে অন্যায় অবশ্যই, কারণ যে আমাদের হসপিটালে নেই, আমাদের হসপিটালের নাম করে তো উনি বাইরে প্র্যাকটিস করতে পারেন না। এই বিষয়ে কি কোনো অভিযোগ কোথাও কিছু করবেন? এ বিষয়ে অভিযোগ অ্যাকচুয়ালি যদি আমরা সেরকম পাই কোনো এন্ড থেকে যে এরকম নামে প্র্যাকটিস চলছে, আমাদের এন্ডে যদি কোনো এন্ড থেকে অভিযোগ আসে, সেটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সর্বোচ্চ স্তরে স্বাস্থ্য ভবনে থ্রু প্রপার চ্যানেলে আমরা তদন্তের জন্য এটাকে ফরওয়ার্ড করব। পরবর্তী সময় জানা যায় অভিযুক্ত লাবণী ভৌমিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও সংবাদ প্রতিনিধি ফোন মারফত যোগাযোগ করেছিলেন, এবং লাবণী ভৌমিক যিনি অভিযুক্ত চিকিৎসক হিসাবে যার নাম উঠে এসেছে তিনি জানিয়েছেন তিনি কোনো চিকিৎসক নন। কে কোথায় কি লিখে রেখেছে তার দায়িত্ব তার নয়। কখনো ভুয়ো ওষুধ তো কখনো ভুয়ো চিকিৎসক। বাজার চলছে রমরমিয়ে, তবে এর চক্করে নাজেহাল হতে হচ্ছে প্রতি মুহূর্তে সাধারণ মানুষকে। রাজকুমার ঘোষের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।